আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর কুরআন নাযিল করবেন। নবীকে বলল, হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে হিজরত করতে হবে। মক্কা থেকে হিজরত করে হীরা গুহার দিকে আপনাকে যেতে হবে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আপনাকে আমার সাথে হিজরত করতে যেতে হতে পারে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আর বিছানায় পিঠ লাগান না। কেন পিঠ লাগান না? সিদ্দিক আকবর বলেন, আল্লাহর রাসূল যেদিনকে আমাকে বলছেন, আবু বকর, আপনাকে আমার সাথে হিজরত করতে যেতে হতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর আর পিঠ লাগাই না। না জানি কখন আল্লাহর রাসূল আমার দরজার সামনে এসে ডাক দেয়, আবু বকর। আর আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, না জানি কাফের মুশরিক আমার রাসূলকে আক্রমণ করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে ডাক দিয়েছেন, আবু বকর। ডাক দিতে দেরি, সিদ্দিক আকবর ঘর খুলতে দেরি নাই। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি রাসূল যখন জবান দিয়ে আপনার নাম উচ্চারণ করছি আর সাথে সাথে আপনি দরজা খুলছেন, এটা কেমনে সম্ভব? সিদ্দিক আকবর বলেন, রাসূল আপনি যেদিন থেকে বলছেন আবু বকর আপনাকে আমার সাথে হিজরতে যেতে হতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই নাই, আর বিছানায় পিঠ লাগাই নাই। দুইজনে হিজরতে বেরোছে, একজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আর একজন হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।